এক ছিল রায়, দূরগ্রামের ছোট্ট এক মেয়ে। চোখে স্বপ্ন, মনে কৌতূহল। সে ভালোবাসত আকাশের তারা গুনতে, আর খুব চাইত একদিন আকাশ ছুঁতে। এক রাতে সবাই যখন ঘুমিয়ে গেছে, রায় চুপি চুপি বেরিয়ে পড়ল মাঠের ধারে। চাঁদের আলোয় মাঠটাকে মনে হচ্ছিল রূপকথার রাজ্য। আহা, কত সুন্দর চাঁদের আলো! যদি আমি পাখির মতো উঠতে পারতাম। ঠিক তখনই এক মৃদু আওয়াজ, একটা নীল পাখি ধীরে ধীরে এসে রাইর সামনে নামল। তুমি কি আমার ছায়া দেখেছ? আমি আমার ছায়া হারিয়ে ফেলেছি। তুমি তো কথা বলতে পারো। ছায়া, সেটা আবার হারায় কিভাবে? আমি চাঁদের পাখি। চাঁদের ছায়া ছাড়া আমি উঠতে পারি না। এখন আমি বন্দী এই পৃথিবীতে। রাই গভীরভাবে ভাবল, একটা পাখি যার ডানা আছে কিন্তু ছায়া নেই, আর সেই ছায়া ছাড়াই সে উঠতে পারে না। আমি তোমার ছায়াকে খুঁজে বের করব। তুমি আবার আকাশে উড়বে, আমি কথা দিলাম। তারা একসাথে বেরোলো অন্ধকার রাত পেরিয়ে। ঝোপঝাড়, নীরব নদী আর তারাদের সঙ্গে করে। আমার ছায়াটা চলে গেছে এক গাছের ভাগ দিয়ে। চাঁদের আলো ছাড়া সেটা দেখা যায় না। তাহলে আমরা অপেক্ষা করব যতক্ষণ না চাঁদ আবার পুরো আলো দেয়। চাঁদ উঠল পূর্ণরূপে, আর তখনই গাছের ফাঁক দিয়ে ঝলসে উঠল এক ছায়া। নীল পাখির নিচে ধীরে ধীরে ছায়াটা মিলল তার শরীরের সাথে। এই তো আমার ছায়া, আমি আবার উঠতে পারি। রাই, তুমি আমার বন্ধু, আমার আলোর পথ। রাই মাথা নাড়ল, তার চোখে ছিল এক অন্যরকম আলো। নীল পাখি চাঁদের দিকে উড়ে গেল, ধীরে ধীরে আকাশের সাথে মিলিয়ে গেল। রাই দাঁড়িয়ে রইল, চোখে আনন্দ আর হৃদয়ে এক শিক্ষা। বন্ধু মানেই পাশে থাকা, এমনকি ছায়াও খুঁজতেও। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় সত্যিকারের বন্ধুত্ব মানেই আলোই নয়, অন্ধকারেও পাশে থাকা। আর একটা ছোট্ট মনে তো থাকে বিশাল এক আকাশ ছোঁয়ার সাহস।